প্রিয় নতুন শিক্ষার্থী, তোমাদের জন্য আজকে নিয়ে আসলাম সহজ কৌশলে টেন্স শেখার পার্ট 2। এর আগে আমরা পার্ট 1 পড়েছি। যারা পড়েছ তাদেরকে ধন্যবাদ, আর যারা পড়া নাই আগে ওই ভিডিওটি দেখে আসবে। আজকে আমরা শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এর সংজ্ঞা হলো বর্তমান সময়ে কোনো কাজ চলতেছে এমন বোঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। কি বলছে? বর্তমানে কোনো কাজ চলতেছে এমন বোঝায় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, কিভাবে চিনবো? বলতেছে যখন বাংলা লাইন থাকবে তখন বাংলা অক্ষরের শেষে কি থাকবে? তেসি, তেস, তেসে, তেসেন ইত্যাদির উচ্চারণ থাকে যদি, তবেই বুঝবো এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন দেখো, আমি বই পড়িতেছি, তেসি আছে। সে ফুটবল খেলতেছে, তেসে আছে। তিনি নামাজ পড়তেছেন, তেসেন। আচ্ছা, তারা কাজ করতেছে, তেসে ইত্যাদি। ইংরেজিতে চিনব কিভাবে? বলতেছে প্রথমে থাকবে সাবজেক্ট, তারপরে থাকবে এম অথবা ইজ অথবা আর প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। ভার্ব টু কি নাকি ভার্ব টু গুলো এখানে দেখি, যেমন এই যে গো 1 নাম্বার, গোয়িং 2 নাম্বার, তারপরে ওয়েন্ট 3 নাম্বার, গান 4 নাম্বার। এখানে সহজ করার জন্য বলছি ভার্ব টু। ঠিক আছে, এখন দেখি এম, ইজ, আর তিনটার যে কোনো একটা বসবে এক এক লাইনে। আচ্ছা, কখন কোনটা বসবে চলো দেখি এবার। যদি সাবজেক্ট আই থাকে তাহলে আয়ের সাথে বসবে এম, আর যদি সাবজেক্ট হি, সি, ইট এইগুলি থাকে তখন বসবে ইজ, আর যদি সাবজেক্ট থাকে উই, ইউ, দে তখন বসবে আর। কিভাবে চলো দেখি। যেমন আই এম রিডিং এ বুক, এই যে আই এম বস্তুর সাথে আই এম রিডিং, এটা কিন্তু বলছে কি ভার্ব টু। এই দেখো, এটার মূলটা হলো কি রিড। নিচে আছে দেখো রিড, ভার্ব ভার্ব 1, এই ভার্ব 2 রিডিং। তাহলে আই এম রিডিং এ বুক, ইজ প্লেইং ফুটবল, এই যে প্লে তো খেলা, এর সাথে 2 নম্বর আইএনজি যোগ হয়েছে। 3 নম্বরে আছে দে আর ওয়ার্কিং, তাহলে এখানে আই এর সাথে এম, তারপরে হি, সি, ইট এর সাথে ইজ, তারপরে হলো কি যে উই, ইউ, দে এইগুলির সাথে বসবে আর। এইগুলি সঠিক করে মনে রাখতে হবে। তবে আজকে আমরা চলো আরো কয়েকটি নতুন করে ভার্ব শিখি। আগে আমরা এগুলি শিখেছি। আজকে আমরা শিখবো লুক, অর্থ কি তাকানো। লুক, লুকিং, লুকড, লুকড। তারপরে আছে স্পিক, কথা বলা, স্পিকিং, স্পোক, স্পোকেন। তারপরে আছে কি সে, কি বলা, সে, সেইং, সেড, সেড। আজকে আমরা নতুন করে এই 3টা শিখলাম। সবচেয়ে খেয়াল রাখতে হবে যে ইংরেজির যাকে আত্মা বলা হয় সেইগুলি হইল এইগুলি। ঠিক আছে, এইগুলি আমরা যে যত বেশি পারবো তত বেশি কিন্তু আমরা ইংরেজিতে দক্ষ হতে পারবো। তাই এইগুলি আমাদের শিখতেই হবে। ঠিক আছে, তাহলে অবশ্যই আজকে যে আমরা বললাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স খুবই ছোট করে দিয়েছি, অল্প করে খাতায় লিখে মনে রাখবে। ইনশাআল্লাহ বই পাওয়ার আগে তুমি প্রস্তুত হয়ে যাও। সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।